আসসালামু আলাইকুম বন্ধুরা। সবাইকে স্বাগতম আমার চ্যানেল ক্রিয়েটিভ আলাপে। আসলে গতকাল ইসরায়েলি পার্লামেন্টে একটি বিল পাস হয়েছে যেখানে ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রেখে তারা একটা বিল পাস করেছে এবং সেটা নিয়ে যে নারকীয় একটা উৎসব করলেন তাদের মন্ত্রী ইতমির বেন গাভির, যেটা সবাইকে আসলে নাড়া দিয়েছে। কারণ এই ধরনের মানে তাদের পার্লামেন্টে তারা যা ইচ্ছা তাই করতে পারে। তাই আইন সংশোধন করে সবকিছুই করতে পারে। কিন্তু একটা মানুষকে এভাবে হত্যা করে ফেলা হবে এবং সেটার জন্য তারা গুনে, গুনে ইদমির বেন কাবির বললেন যে, "আমরা গুনে, গুনে ফিলিস্তিনিদের লাশ এখন বের করব।" আসলে এটা নিয়ে তারা দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পার্টিও করেছে। মানে ভাইরাল হয়েছে জিনিসটা যে তারা পার্টি করছে। এটার উৎসব হিসেবে নিয়েছে। আসলে মানুষের রুচি, মানুষকে আ মেরে ফেলার যে একটা এত উগ্র ধারণা থাকতে পারে, এটা সত্যিই কল্পনাতীত। একটা রাষ্ট্র রাষ্ট্রের নীতি যে এরকম হতে পারে এটা উচিত না। সেটা শুধু ইসরায়েল না, এটা ফিলিস্তিনিরাও যদি এই ধরনের আচরণ করত, আমরা আসলে তার থেকে ঘৃণা জানাতাম। যাই হোক, আসলে আমরা তো আর ঘৃণা, ভালোবাসা জানানোর জন্য বসিনি। আমি বসেছি এনালাইসিস করার জন্য। তাই এনালিসিস এর মধ্যে থাকি। এসব দিয়ে একটা বার্তা দেয় যে আসলে ইসরায়েল রাষ্ট্রের মধ্যে তৈরি হওয়ার পেছনে যে ঘৃণাটা আছে, সেই ঘৃণার বিষ শেষ না হওয়া পর্যন্ত তারা হয়তো থামবে না। ইরান যুদ্ধের ক্ষেত্রে ট্রাম্প এখন আবার পিছু হটেছেন। আসলে তেলের দামটা তার তার যে ভূমিকা এখন ইসরায়েলের যুদ্ধ নিয়ে যে তার কথাবার্তা, এইসব কথাবার্তার কারণে কিন্তু তেলের দাম আ অনেক বেড়ে গেছে। ৳১১৫-১৬ র দিকে চলে গেছে। যেটা আসলে এগুলো থামানোর জন্য উনি এখন এই কথা তখন সেই কথা বলে থামাতে চাচ্ছেন। আসলে ট্রাম্পের জন্য ইরানের জন্য যতটা কঠিন হয়ে গেছে ইরান অস্ট্রেলিয়া ইরান আমেরিকার যুদ্ধ তার চেয়ে বেশি কম না কিন্তু। আমেরিকার জন্য এটা আনবিয়ারেবল হয়ে যাচ্ছে। এইসব আসলে দেখতেই হচ্ছে। এই যুদ্ধটা যদি এখনই না থামে তাহলে বিশ্ব আসলে বারবার যেটা আমি বলি, বিশ্ব ভয়ংকর একটা পরিণতির দিকে যাবে। সেই পরিণতিটা আজ করতে পেরেছেন ট্রাম্প। সেজন্য আজকে তিনি যুদ্ধ থামানোর জন্য যত ধরনের তার চেষ্টা আছে, সেই চেষ্টাগুলো সে করে যাচ্ছে। এই চেষ্টাগুলোর মধ্যে একটা হচ্ছে যে, ডিলে আসো এইসব বলা। কিন্তু কেউ তো ডিলে আসছে না। ইরানও জানে যে সে যদি এখন এই ডিলে যায় তাহলে সেই যুদ্ধটা হাতছাড়া হয়ে যাবে। আরেকটা কথা না বললেও নয় যে, যদি ডিল কমপ্লিট না হয়, সেক্ষেত্রে আসলে যুদ্ধটা পারমাণবিক যুদ্ধের দিকেও যেতে পারে। যেটা নিয়ে গভীর শঙ্কায় আছে বিভিন্ন বড়, বড় শক্তিগুলো যারা আসলে এইসব তথ্যগুলো ইন্টেলিজেন্স এর মাধ্যমে পান। পারমাণবিক যুদ্ধের আশঙ্কা কিন্তু মানে নাকচ করে দেওয়া যায় না। কারণ আমেরিকা যদি ডিলে আনতে চায়, এই যুদ্ধটা দীর্ঘস্থায়ী না আনতে পারে, তাহলে যুদ্ধটা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা আছে। আর এই সম্ভাবনা থেকে তাদেরকে যদি বেঁচে ফিরতে হয়, সেক্ষেত্রে তাদের একটা বড় ধরনের ভুল কিছু করতে হবে, যেটা দিয়ে যুদ্ধটা দ্রুত থামিয়ে দেওয়া যায়। সেই চেষ্টার লক্ষ্যে উম অনেক কিছুই গোপনে, গোপনে হচ্ছে। এর মধ্যে ইউ এর মধ্যে একজন একটা গুরুত্বপূর্ণ দেশের মন্ত্রী যেটা বলেছেন যে, আমেরিকা এমন কিছু প্ল্যান করছে যেটার জন্য তার রাতে ঘুম হয় না। তার মানে কি? তার মানে বু খারাপ কিছু বলতে পারমাণবিক যুদ্ধকেই তো আমরা সবসময় সন্দেহ করে থাকি। যদিও সেটা সে বলেনি কি করেছে বা কি করবে। তবে যুদ্ধটা যে ভালোর দিকে যাচ্ছে না, যত সময় যাচ্ছে তত সবার জন্যই যুদ্ধটা কঠিন হয়ে যাচ্ছে। যদিও ইসরায়েলের এখানে কোনো সমস্যা নেই। কারণ ইসরায়েল এই যুদ্ধটা তাদের মতন তাদের প্রাণ মতই এখন পর্যন্ত হচ্ছে এবং তারা আসলে অল্প সময়ের জন্য যুদ্ধে আসেনি। তারা ইরানের এই সময়টাকে যে ক্যাশ করবে এটা তো আ বোঝা জানারই কথা ছিল। এটা ভুল কিছু না। সুতরাং দেখা যাক ভবিষ্যতে কি হয়। তাহলে আজকে এখন এ পর্যন্তই। ইনশাআল্লাহ আবার কথা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।